তো বন্ধুরা এসে গেল বইমেলাতে। আর একটা বই নিয়েছি, বিভা পাবলিকেশনের একটি বই। অনেক দিন ধরে টার্গেট করছিলাম কিনবো করে। তো আজকে রাতেই ভিডিওটা করছি। নাম হচ্ছে গ্রাম বাংলার ভূতভুতুম। তোমরা অনেকে কিনেছো, দেখো কত কভারটা কত সুন্দর করে স্টাইলিশ করেছে, ঠিক আছে। বইটার দাম আমি দেখাচ্ছি কীরকম। এর ভেতর দিয়ে বইটা বেরোবে, আসল বইটা। চলো বেরো 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 বেরো। যাই হোক, তো অবশেষে বইটা হাতে বেরিয়ে গেল। এরকম বাক্স করেছে। এর কারুকার্য বিভার বইগুলো কিন্তু খুব ভালো হয়। যাই বলো তাই বলো, তোমরা বিভার বই কত কিনেছো কি জানি না, ঠিক আছে। তো বিভার মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে আমি ফার্স্ট যেগুলো দেখাই, এগুলো আমরা অনেক কিছু গিফট টাইপের নিয়েছি। আমি বইয়ের সাথে সাথে দেখাবো। ইয়েস, এইগুলো বিভার সাথে গিফটের মতো করেছে, দিয়েছে। ব্রহ্মদৈত্যী, মেছোভূত, পিশাচিনী, কি পিশাচিনী এদের ব্যাপারে ছোটো ছোটো করে যেন তাসের মতো করেছে, স্কন্দকাঠা, ঠিক আছে, ভাল লাগবে। তো এই বইটা আগে দেখাই। বইটার প্রাইস হচ্ছে 599 টাকার দাম, ঠিক আছে। গ্রাম বাংলার ভূতকে নিয়ে করা হয়েছে। তো এই বইটা বইমেলা থেকেই কিনেছি। এখানে কিছু বলেছে, দেখো ভেতরটা আগে দেখাই। ভেতরে আবার কীরকম কারুকার্য করেছে বইটা, এই তো দেখতে পাচ্ছ। জানি না এরকম টাইপের কেউ ভিডিও বানায় কি না। আমি বইটা পেয়ে ভেবেছিলাম, আমি অ্যাকচুয়াল বই অনেক রকমই বই কিনি। তো এবারে বইমেলাতে মাত্র 2খানা বই কিনেছি। এইটা আগে একটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো, গ্রাম বাংলার ভূতভুতুম। এখানে কি বলেছে দেখো। গ্রাম বাংলার ভূতের গল্প বলতে সাধারণ মানুষ ভাবে যে তেঁতুল গাছের ডালপা ঝুলিয়ে বসে থাকা শাকচুনি, অথবা পুকুরের জল থেকে হাত বাড়িয়ে মাছ খেতে চাওয়া মেছো পেতনি, বা প্রচলিত কথা যাকে বলে গৃহভূত। গ্রাম বাংলার পটভূমিতে গ্রামে সেই সব মানুষ আর ভূত পেতনিদের নিয়ে একটা খাঁটি সাইকোলজিক্যাল হরর সংকলন এই বই, ঠিক আছে। তো এখানে কী কী গল্প আছে একটু আমি দেখাই, ঠিক আছে। ড্রয়িংগুলো খুব সুন্দরই করেছে সুমঙ্গল পণ্ডিত, সম্পাদক, বিভা পাবলিকেশন। তো সুমঙ্গল পণ্ডিত একটা কমিক্স আমার কাছে ছিল, এর আগে তোমাদের দেখিয়েছিলাম। 599 টাকা দাম। এটা বেরিয়েছে নভেম্বর 2025, গ্রাম বাংলার ভূতভুতুম। তো আমি নভেম্বরে গেছিলাম নেবো বলে, তো বইটা আউট অফ স্টক হয়ে গেছিলো। এখানে গ্রাম বাংলার ভূতভুতুম বইয়ের আইডিয়াটা খুব অল্প সময়ের মধ্যেই মাথার মধ্যে এমনভাবে ঢুকে বসেছিল আর কুটকুট করে কামড়েছিল। তা ঠিক আছে, গ্রাম বাংলার ভূতভূতকে নিয়ে করেছে। কী কী গল্প আছে একটু আলোচনা করি। এখানে সুমঙ্গল পণ্ডিত সম্পাদক যিনি, তিনি এখানে গ্রাম বাংলা নিয়ে আলোচনা করেছে। এখানে একটি কবিতাও আছে। জোকা বুড়ি পান সুপারি নে, পাল পাবনের বাসন কোণে জোগাড় করে দে, কুটুম পাতে পড়ে যদি রুই কাতলার পেটি, কর্তা বলে বাঁধন ভেঙে দেব তোকে ছুটি। দেখছো তো কেমন ছুটি, মানে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে কাজ হাসিল করতে চাওয়া যাচ্ছে। চলো, গ্রাম বাংলার ভূতভুতুমে কী কী গল্প আছে। জুজু যদি ধরে, জুজু কথাটা আমরা কিন্তু ছোটোবেলায় অনেকেই পড়েছি। মায়েরা আমাদের বলে জুজু বলে ভয় থাকে। কে এই জুজু? সেইখানে ত্রিজিৎ করের লেখা। লাস্টে কালীগুণিন ও ব্রহ্মদৈত্যীর বিভীষিকা। এই কালীগুণিনের ব্যাপারটা আমি দেখেছি। সর্দি। কালীগুণিনকে নিয়ে এরা বিবাহতে দেবেই। শ্রমিকদের কালীগুণিনের প্রচুর গল্প আছে। আমার অতটা সেরকম লাগেনি, আছে বিভা পাবলিকেশনের ভূতভুতুম, যেটা শারদীয় ভূতভুতুম যেটা আছে, ওর মধ্যে আমি দেখেছি। ওইগুলো ওদের গ্রাম বাংলার এই জিনিসগুলো চলছে, ঠিক আছে। তো গ্রাম বাংলার ভূতভূততে নিয়ে আমার তো সবথেকে বেশি ভালো লেগেছে তারানাথ তান্ত্রিকের যেটা সমগ্র যেটা করেছিল তারাদাস বন্দ্যোপাধ্যায়, ওই সিরিজটা গ্রাম বাংলারই ভূতভূতকে নিয়ে একটা অন্য স্টাইলের ছিল। তো যাই হোক, এই বইটা একটা নতুন ধরনের স্বাদ। আমি বইটা পড়বো। নিশি জাগরণ, আবির রায়, নীল কুয়াশার পেতনি, সৌমিত্র বিশ্বাস 102, চোরাচুন্নি, তিরিবেন্দ্র নারায়ণ চট্টোপাধ্যায়, দেওর খিদে, বিদিশানাথ ভৌমিক, হেঁড়ো সুমঙ্গল পণ্ডিতের হেঁড়ো, স্কন্দকাটা অঙ্কুর বর, এক নাগাড়ে পারমিতা ঘোষ পাকড়ে, পিশাচিনী সুস্মিতা ধর, পাক পেলে মীনাক্ষী সেন শর্মা, জোকা বুড়ি দীপাঞ্জনা দাস, যক্ষিণী সন্দীপ রায়, প্রেত পৌলমী ঘোষ, মেছর পাঁড় প্যাচ অলকানন্দ চ্যাটার্জি, ডাকিনীর অভিশাপ সৌম্য ব্যানার্জি। তো এই হচ্ছে গল্প টোটাল। দেখো, এই হচ্ছে জুজু যদি ধরে, এই ছবিটা দিয়েছে। এখানে পাতার কোয়ালিটিও ভালো, বেশ ভালো কোয়ালিটি।
মোটা বই, টোটাল পেজ আছে তোমার 446 448, ঠিক আছে। এই হচ্ছে ছোট্ট আকার একটা বই, গ্রাম বাংলার ভূত ভুতুম করলাম। গল্পে আমি এখন অবধি যাচ্ছি না, আমি বইগুলো ইন্ট্রোডিউস করছি, কেননা গল্প বলতে গেলে যেসব স্পিকার বা যেসব যন্ত্রপাতিগুলো থাকে শুনতে ভাল লাগবে তোমাদের, সেরকম আমার কাছে বর্তমানে কিছু নেই। তো সত্যি কথা বললাম তোমাদের, ঠিক আছে। নাহলে বইটা একটা সুন্দরভাবে করা, তো এমনি ডাইরেক্ট বললে আমার মোবাইলে যে সাউন্ড সেই অনুযায়ী তোমাদের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। তো আমিও একটু হয়তো ছোটোখাটো গল্প লেখা স্টার্ট করেছি। আমিও লেখার মধ্যে রয়েছি টুকটাক, মাঝে বন্ধ ছিল অনেক বছর। তো আমার ইচ্ছা আছে এই চ্যানেলের মধ্যে আমি নিজেরও কিছু গল্প তোমাদের কাছে নিয়ে আসবো। তো আগে আমি এদের বড় বড় রাইটার যারা এই গল্পগুলোকে নিয়ে এসেছি, আমি ইন্সপায়ার হয়েছি, এসব গল্প পড়ি ছোটোবেলা থেকে, ভূতের গল্প ভালোবাসি। তো আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম এর মাধ্যমে। এটা আমার নতুন চ্যানেল, আমি কমিক্সের চ্যানেলই ভিডিও বানাই। কমিক্স ওয়ার্ল্ড টক বলে আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ভিডিও বানাই। যারা কমিক্সের ভিডিও বানাতে চাও দেখো, তারা ওইখানে এসে তোমরা আমাকে খুঁজে নিতে পারবে। তো এই বইটা ছোটো করে বেরিয়েছে, ছোটো না ভালো আকারই বেরিয়েছে। আমি বিভাতে গেছিলাম এই বইটারই খোঁজে, এরকম হ্যান্ডেলিং করে খুব সুন্দর আকারে করেছে। তো পারলে বইটা কিনে নিও, কেমন লাগলো ভিডিওটা জানিও, ছোট্ট করে করলাম।